Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Herzlich willkommen zu unserer neuen Klasse. Jetzt werden wir über A1 Review Prüfungssystem sprechen. আমাদের নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। এখন আমরা আমাদের আম, ক্লাসের পরীক্ষার সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের নতুন একটি বই নিয়েও আলোচনা করব। দেখাবো আমরা কিভাবে পরীক্ষাগুলো নিয়ে থাকি, কম সময়ের মধ্যে অনেক বেশি আমরা মডেল টেস্ট নিতে পারি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা সম্পূর্ণই একদম আধুনিক ভাবে আমরা নিয়ে থাকি। খুব দ্রুত তারা পরীক্ষা দেওয়ার সাথে সাথে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা অ্যান্সার গুলো ব্যাখ্যা সহ দিয়ে দিই এবং সাথে আমরা বুঝিয়ে দিই কোনো সমস্যা থাকলে। এভাবে আমরা অনেক বেশি মডেল টেস্ট নিই, যার দরুন আমরা বুঝতে পারি খুব সহজেই যে স্টুডেন্ট কোন বিষয়ে, কোন টপিকে একটু সমস্যায় পড়েছেন এবং কোন টপিক তার বুঝতে সমস্যা হয়েছে। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্ট বলতে পারে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বা বলা হয়ে ওঠে না যে সে ওই টপিকটা বুঝতে পারে নাই, বা তার একটু সমস্যা আছে। হ্যাঁ, যদিও আমরা 24 আওয়ার্স বলি যে আমাদের যে যখন তখন, মানে যখনই আপনি সমস্যা করবেন তখনই আমাদের মেসেজ দিয়ে জানাবেন বা একটা কল দিবেন। হ্যাঁ, আমি যদি অনেক বেশি, খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজে যদি ব্যস্ত না থাকি, তাহলে আমি ব্যাক করি অথবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের দুইজন শিক্ষক আছে, একজন না একজন আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপর অনেক সময় হয়ে ওঠে না বিভিন্ন সমস্যার কারণে, সেজন্য আমরা আমাদের পরীক্ষার সিস্টেমটাকে একটু নতুন ভাবে সাজিয়েছি। আমাদের বিগত ব্যাচগুলোতে আমরা পরীক্ষার সিস্টেমটা একটু চেঞ্জ চেঞ্জ এনেছি। স্টুডেন্টরা খুব খুশি আসলে। আমরা একটা ব্যাচে আমরা বেশ কয়েকটি আহ, পরীক্ষা নিয়ে থাকি, সেটাই আজকে আমরা দেখাবো। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের পরীক্ষার সিস্টেমে বা প্রশ্নে চলে যাচ্ছি, দেখাই আপনাদের। এই হলো আমাদের একটি পরীক্ষার প্রশ্ন, যেটা আমরা 2 দিন আগে আমরা এটা পরীক্ষা নিয়েছি। এটা দিয়ে পরীক্ষা নিয়েছি, এখানে নিয়মাবলী সব দেওয়া আছে। যেমন 50টি প্রশ্ন, 50 নম্বর, 40 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে সেট 2। এটা হচ্ছে সেট 2। আচ্ছা, এখানে নির্দেশনাবলী দেওয়া আছে। 40 মিনিট, পরীক্ষা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে, নিজে নিজে জমা হয়ে যাবে, বা সে যদি জমা নাও দেয় নিজে নিজে এটা জমা হয়ে যাবে। প্রতিটি প্রশ্ন একবারই দাগানো যাবে, সেজন্য একটু ভেবেচিন্তে দাগাতে হবে। হ্যাঁ, সঠিকভাবে নাম লিখতে হবে। ভুল বা মিথ্যা নাম লিখলে ওটা কাউন্ট হবে না। আর জমার পরে ডাউনলোড করে আমাদের কাছে পাঠিয়ে দিবে আর কি। খুব সহজেই এটা দেখানো যায়। পরীক্ষার চলাকালীন রিফ্রেশ বা ক্লোজ করবেন না। ফলাফল আমরা একটু পরেই আমরা জানিয়ে দেব। পরীক্ষা দেওয়ার কয়েক মিনিটের ভিতরে আমরা জানিয়ে দিতে পারি, মানে 3 থেকে 5 মিনিটের মধ্যে। আচ্ছা, আমরা একটু প্রশ্ন একটু দিয়ে দেখি। এখানে নাম লিখতে হবে, যেমন আমি একটা নাম লিখলাম আমার। দর্শকে নাম লেখাটা এটা কিন্তু আবশ্যক, অবশ্যই এটা লিখতে হবে। দেখেন, আমাদের এখানে প্রশ্ন এখানে দেওয়া আছে, আমাদের প্রশ্নে দাগাতে হবে এখানে। এখানে আমাদের প্রশ্নগুলো দাগাতে হবে। এই যেমন আমি একটা দাগাইলাম, এরপরে দাগানোর পরে এটা কিন্তু লক হয়ে যাবে। সেকেন্ড টাইম আর সে দাগ দিতে পারবে না। আর এই পরীক্ষাটার নিয়মটা হচ্ছে সে একবারই পরীক্ষা দিতে পারবে। সেকেন্ড টাইম আর এটা দিয়ে আর পরীক্ষা দিতে পারবে না, এটা লক হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এভাবে একটাই দাগাতে পারবেন, সে এরকম ভাবে দাগিয়ে আমাদের কাছে জমা দিয়ে দেবে। এখানে 50টা প্রশ্ন আছে, যার দরুন আমরা খুব সহজেই বুঝতে পারি যে স্টুডেন্টের কোন টপিকে কোন গ্রামারে একটু সমস্যা। আর স্টুডেন্টও ব্যাখ্যা সহকারে, মানে সে
বুঝে যায় তার সমস্যাটা কোথায়। এতই আমরা পরীক্ষা নেই যে স্টুডেন্টের কোনো টপিকে সমস্যা থাকলে সে আহ, সেটা সাথে সাথে সলভ পেয়ে যায় এবং সে বুঝতে পারে। সেটা অনেকদিন পর্যন্ত তার মাথায় সেভ হয়ে থাকে যে আমি পরীক্ষাটা ভুল করেছিলাম। আর হচ্ছে গিয়া অনেকে ব্যস্ত থাকেন পরীক্ষা দেওয়ার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য, তাদের লেখার জন্য খাতা অনেক ব্যস্ততা থাকে। আমাদের এই পরীক্ষাটা একদম মানে হ্যাসেল হবে না আপনার, আপনার কোনো সমস্যা করবে না, প্রবলেম হবে না, খুব সহজে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর কি, বোঝা যায়। আচ্ছা, আমি একটা আমাদের অ্যান্সার শিট দেখাচ্ছি। এখানে আমাদের একজন স্টুডেন্টের যেমন মুনতাহা তাবাচ্ছুম আপু পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট এবং বিস্তারিত দেখাচ্ছি আমি। তা সে ফার্স্ট হয়েছেন, এর আগের পরীক্ষায় সে ফার্স্ট হয়েছেন। তার রেজাল্ট ছিল 50-এর মধ্যে 47, 94% মার্ক পেয়েছেন তিনি। হুম। আচ্ছা, আমরা একটু দেখবো, যেমন এখানে এই যে অ্যান্সার, যেমন ডিআর টিভি, ইয়া হ্যাঁ, আমাদের একজন আপুর রেজাল্ট শিট দেখা যাচ্ছে। আপনার নাম হচ্ছে মুনথা তাবাচ্ছুম আপু। উনি পরীক্ষা দিয়েছেন। ওনার উনি হচ্ছেন আমাদের পরীক্ষা ফার্স্ট হয়েছেন। তার পরীক্ষার নম্বর ছিল 47, 50-এর মধ্যে সে 47 পেয়েছেন, 94% মার্ক পেয়েছেন। যেমন দেখেন আমাদের ডেয়ার ডেয়ার টিস্ট ইস্ট গ্রোস, এখানে হবে কিন্তু ডেয়ার। হ্যাঁ, এখন এখানে আপনার যদি ভুল হয় বা সঠিক বা ভুল যাই হোক না কেন, এখানে কিন্তু ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে। আবার আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটা দেখি, দেখেন ই স্ট্রিংকে আইডেন্টি, হ্যাঁ, ই স্ট্রিংকে আইডেন্টি এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন দেখি। যেমন দেখুন, এই যে আমরা বাংলাদেশে থাকি, ট্রান্সলেট করব আমরা, ডয়েচে ট্রান্সলেট করব, বিয়া বোর্ন ইন বাংলাদেশ। হ্যাঁ, সঠিক উত্তর এটা, বিনোমান ইয়া। দেখেন এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে। দেখি তো আপুর কোথায় ভুল হয়েছে। এই যে একটা ভুল, এই যে মাহিয়া লিস্ট আইন বুক, দেখেন এখানে জি লিস্ট জ্ঞান এটা হবে, হ্যাঁ, জি হবে, আপু এখানে এস দিয়েছে। দেখেন এখানে ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই রিপোর্টটা আমরা সাথে সাথে তাকে পাঠিয়ে দিতে পারি, তাকে দিয়ে দিই, সে বুঝতে পারে আসলে যে তার কোথায় ভুল হয়েছে। এটা আমাদের কাছে খুব ফলপ্রসূ মনে হয়েছে। আমাদের স্টুডেন্টের কাছ থেকে আমরা কমেন্ট নিয়েছি, কমেন্ট করেছেন তারা, তাদের কাছে জানতে চেয়েছিলাম এটা সিস্টেমটা, তারা খুব খুশি হয়েছে অন্যান্যদের চেয়ে, মানে অনেক জায়গার চেয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে আমাদের পরীক্ষাগুলো দিয়ে, ভালো লেগেছে মানে তাদের কাছে আর কি। আচ্ছা, এইভাবে আমাদের সব প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা সহ সঠিক উত্তর দেওয়া আছে। খুব সুন্দরভাবে আসলে ব্যাখ্যাগুলো সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো সাজানো হয়েছে। টি সুরা লেয়ানেন ফ্লাইসিক রয়েছে। হুম, সেখানে দেওয়া আছে, দেখেন সঠিক উত্তর এটা। হ্যাঁ, মানে মুড আপুট, ব্যাখ্যাটাও নিচে দেওয়া আছে। আচ্ছা, এটা অ্যান্সার হবে 2 নম্বর, 2 নম্বরটা নুমা বে ডি বুশা লিগেন আউটেন্টিস, এখানে আবার সুন্দরভাবে আমাদের ব্যাখ্যাটা দেওয়া আছে কেন তিনি ভুল করেছেন। আচ্ছা, এরপর আমরা আমাদের একটা সিক্রেট বই নিয়ে আলোচনা করব, যেটা আমরা স্টুডেন্টদের মানে আমাদের কোর্স শেষে আমরা দিয়ে থাকি আর কি।
এখন আমরা আমাদের একটা নতুন মানে বই নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আসওয়াই নিভিউ, আসওয়াই A2 লেভেলের বই। A1 এরও আছে এইভাবে, A1 এরও আছে। আমি এখন A2 নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে Der Schlüssel zum Aswai, তোমার জার্মান জয়ের চাবিকাঠি। আসলে এখানে আমাদের নেটওয়ার্ক নয়ের আহ, অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা আছে, সুন্দরভাবে সাজানো আছে। এখানে আমরা প্রতিটা গ্রামার খুব সুন্দরভাবে, মানে এটা বলতে পারেন আপনারা হ্যান্ডবুক, হ্যাঁ, হ্যান্ডবুক বলতে পারেন। হ্যাঁ, সংক্ষিপ্ত একটা নোট বলতে পারেন। পরীক্ষার আগে আপনি সব টপিক গুলো লেজেন, হোরেন, সাইবেন, স্পেশন যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন, তার আগে আগে আপনি এই গ্রামার গুলো একটু দেখে গেলেন, দেখলেন। কোনো সমস্যা যদি পড়েন যে এটা আমার কেন হয়েছে, সেই টপিকটা, সেই গ্রামারটা এই বইটা থেকে সংক্ষেপে আপনি দেখে নিলেন। এখানে সব সাজানো আছে আর কি। এখানে মানে A2 লেভেলের গ্রামার গুলো সুন্দরভাবে সাজানো আছে। পরীক্ষার টিপস টিপস সহ টিপসও আছে। এখানে ট্রিক্স গুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। এটা আমরা কোর্স শেষে আমরা দিয়ে দেব, কারণ তখন সেটা দেখলে আবার সবকিছু সহজে মনে পড়ে যাবে যে সে কোর্সে কি পড়েছে। এখানে কিছু বিশেষ কিছু রেগুলার মেনটেন করার জন্য আমাদের পড়াটা না, যা ডয়েছে সবচেয়ে সমস্যা হচ্ছে কি, স্টুডেন্টের রেগুলার পড়া হয় না। সেজন্য আমাদের মুখ খোলে না, আমরা স্পেশন করতে পারি না। হ্যাঁ, আমাদের কোর্স শেষ হয়ে যায় কিন্তু আমরা স্পেশন করতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু বড় সমস্যা। আমরা প্রতিদিন আমাদের কোর্সে স্পেশনের জন্য তাগিদ দিই এবং স্পেশন করাই, স্টুডেন্টের সাথে কথা বলি, কথা বলার চেষ্টা করি। আর আমাদের পড়াগুলো কিন্তু কমপ্লিট করতে হয়, করতে হবে। হ্যাঁ, এটাই শর্ত কিন্তু। প্রতিদিন আমাদের পড়া দিতে হবে, পড়া কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমাদের সাথে স্পেশাল করতে হবে। আমরা টপিক গুলো দিব, ওটা নিয়ে আমরা কথা বলবো, আমরা গাইডলাইন দিব। হ্যাঁ, আমরা সঠিক গাইডলাইন দিব এবং গাইডলাইন অনুযায়ী একটা স্টুডেন্টকে তার দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব, আমরা সঠিকভাবে গাইডলাইন দিব, তাকে পড়িয়ে দিব, তাকে তার সমস্যাগুলো আমরা ধরবো। হ্যাঁ, কিন্তু তার কাজ, ওই স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াগুলো কমপ্লিট করবে এবং আমাদের গাইডলাইন অনুযায়ী সে রেগুলারলি পড়ে যাবে। যেমন আমাদের এখানে আমরা 2 মাসের, মানে 8 সপ্তাহের একটা রুটিন করেছি। এই যে এই রুটিনটা আমরা চাইলে স্টুডেন্টকে প্রথমেই দিয়ে দিব। এই যে একটা রুটিন করেছি। এখানে কিন্তু আমাদের 4টা টাইলেই কিন্তু সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, 4টার পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা আছে এখানে। হ্যাঁ, 4টা টাইলেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা আছে। এই যে এখানে আমাদের প্রস্তুতি গুলো দেওয়া আছে। এই যে লেজেন্ড টাইল অনুযায়ী আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে আমাদের কি সিনোনিয়াম অ্যান্টোনিয়াম গুলো লাগবে। হ্যাঁ, দরকার, খুব প্রয়োজন। পরীক্ষা আমরা কি ভুলগুলো করে থাকি সব সময়। হ্যাঁ, কোন পরীক্ষায় কত মার্ক, আমরা কিভাবে স্পেশনটা শুরু করব। তো সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে তালিকা দেওয়া আছে। ফোরেন কিভাবে আমরা শুরু করব, কিভাবে পারফেক্ট ব্যবহার করে, নেভেঞ্জার্স ব্যবহার করে আমরা কথা বলবো। মানে একটা হ্যান্ড নোট, সুন্দরভাবে একটা গাইডলাইন আপনারা এই বইতে পাবেন। এই বইটা আমরা গিফট করব আমাদের ভর্তি, যারা পেইড ব্যাচে ভর্তি হবে তাদের সকলকে আমরা এই বইটা দিব আর কি। আর এখানে দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে আমরা গ্রামারের জন্য 42 দিন, আর হচ্ছে বাকি মানে স্কিল 7 দিনের জন্য, আর শেষ 4 দিনের যে মক টেস্ট আর রিভিশনের জন্য আমরা একটা নোট করে দিব। সে যেন এটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, প্রতিদিন সে এটা আহ, ব্যবহার করবে। এখন এখানে দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কোন ক্যাপিটালে সে কি কাজ করবে। তার হোমওয়ার্ক, হাউস অফ গাভ, এটা এখানে সুন্দরভাবে আমাদের দেওয়া আছে, হোমওয়ার্কটা লিস্ট দেওয়া আছে। প্রতিদিন সে, এখানে কিন্তু 45 থেকে 1 ঘন্টা সময় নেওয়া হয়েছে। এবার ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা দিইনি, 45 থেকে 1 ঘন্টা প্রতিদিন এই রুটিনটা ফলো করে পড়বেন আর কি, সবাই পড়বেন। আর এটা কিন্তু আমরা ধরবো কে পড়ছেন, কে কতটুকু মানে আগাইছেন, হ্যাঁ, কার কোথায় সমস্যা আছে, এটা নিয়েও আমরা কথা বলবো।
আচ্ছা, এই হলো আমাদের মানে সবার চেয়ে আমরা এদিক থেকে আলাদা বৈশিষ্ট্যের। আমরা 24 ঘন্টা দুইজন শিক্ষক আছি, 24 ঘন্টা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে থাকি। কোথাও কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে সে নক দিলে আমরা সাড়া দিই এবং তার সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করি। আসলে দায়িত্বশীলতার দিক থেকে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। হ্যাঁ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আউবিদার